হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টারের একটি। তোমাদের এখান থেকে আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক এবং সেই অধ্যায়ের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমরা এমসিকিউ করছি, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় বলতে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সাবজেক্টগুলো কিন্তু আমি তোমাদের এই উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রার থার্ড সেমিস্টারে যে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, প্রথমে সেইগুলো করাবো, তারপরে তোমাদের মডেল সেটগুলো করাবো, ঠিক আছে? কী বললাম, প্রথমে তোমাদেরকে কিন্তু করাবো ফার্স্ট সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো, এবং তারপরে কিন্তু তোমাদের জন্য মডেল সেট করাবো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটি দেখে নাও। চ্যাপ্টার ওয়াইজ রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, এটা কিন্তু আজকে সেকেন্ড পর্ব, ঠিক আছে? তো আমরা করছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায়টা করছিলাম। 25-30টা প্রশ্ন আমরা গতকাল করেছিলাম, আজকে এখান থেকে হবে 31 থেকে হবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাস। দেখো, সুয়েজ সংকট দেখা দেয় 1956 খ্রিস্টাব্দে। তারপর সল্টের পূর্ণরূপ হলো, এখানে দেখো, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। কী বললাম? সল্টের পুরো কথা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশনস ট্রিটি। আচ্ছা, ন্যামের একটি নীতি হলো সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি। পরে প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হলো শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা হলো আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য প্রয়োজন, ঠিক আছে? এটা কিন্তু তোমার বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা। অপশান ডি উত্তর, ঠিক আছে? অপশান ডি উত্তর। ওকে, পরে প্রশ্ন দেখো, পঞ্চশীল নীতি কে ঘোষণা করেন? জওহরলাল নেহরু। আচ্ছা, 37 থেকে বলছে পঞ্চশীল নীতির দুটি মূল নীতি। দেখো বিবৃতি আছে এখানে, কোনটা ঠিক একটু দেখুন। অপশান এ হবে। এখানে দেখো, 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য, ঠিক আছে? কী বললাম? 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। তো তোমরা এই বিবৃতিগুলো একটুখানি পড়ে নাও বিবৃতিগুলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 37 টাকা, G77 বলতে বোঝায় জোট নিরপেক্ষ আন্দোলন ও জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠা এক গোষ্ঠী। আচ্ছা, 1970-এর দশকে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির সামনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক বিকাশের দ্বারা উন্মুক্ত করার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মিলিত জাতিপুঞ্জের কাছে জেট প্রতিষ্ঠার দাবি জানায়। এই জেট হলো NIEO। আচ্ছা, পরে প্রশ্ন, ন্যাটো জোটের পাল্টা জোটের নাম ওয়ার্স। চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন 1946 খ্রিস্টাব্দে। মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ ঠান্ডা লড়াই। একটু শেয়ার করবে স্টুডেন্টস, একটু শেয়ার করে দেবে। তারপর দেখো, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম হলো জাপান। ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও ধনতান্ত্রিক দেশ আমেরিকা ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়ার মধ্যে চলা পারস্পরিক দ্বন্দ্ব ও উত্তেজনাপূর্ণ সম্পর্ক। আচ্ছা, ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় 1947 সালের 12 মার্চ। লৌহ যবনিকা বা আয়রন কার্টেন তত্ত্ব কে উপস্থাপন করেন? চার্চিল। আচ্ছা, এটা একটু দেখে নাও, 47 থাক, এটা অনেকটা বড়, আমি আর পড়ছি না। এটা উত্তর হবে কমিন ফর্ম, ঠিক আছে? এখানে দেখে দেবো এক্স হলো কমিন ফর্ম, এটা দেখেন, আমি আর পড়ছি না এটাকে, ঠিক আছে? অনেকটা বড়, কমিন ফর্ম। ওকে, আচ্ছা, চলে যাই আমার পরের প্রশ্নে। এশিয়ার একটি সামরিক জোটের নাম সিয়াটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। বহুমেরুতা বলতে বোঝায় 2 এর বেশি ক্ষমতা কেন্দ্রের উপস্থিতি, যা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো বিবৃতি আছে, বিবৃতি দেখো, এখানে হবে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য, ঠিক আছে? অপশান সি হবে, ঠিক আছে? তো বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য। পরে প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষতার প্রকৃতি হলো গঠনমূলক, সক্রিয় ও সদর্থক নীতি। পরে প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম হলো জওহরলাল নেহরু ও টিটো। আচ্ছা, মিউনিক চুক্তি গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইটালির মধ্যে স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর। কী হলো? 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর। পরে প্রশ্ন, পটসডাম সম্মেলন যোগদানকারী দুজন নেতার নাম হলো স্তালিন ও চার্চিল। আচ্ছা, দ্বিমেরুতা বলতে বোঝায় পুঁজিবাদী জোট আমেরিকা যুক্তরাষ্ট্র, সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? নিকিতা ক্রুশ্চেভ। নির্জোট আন্দোলনকে ওয়ার্কশপ অফ পিস বলেছেন জওহরলাল নেহরু। আচ্ছা, আসিয়ানের পুরো নাম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে? কি বললাম? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আচ্ছা, এবার আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, তোমরা স্তম্ভ মেলাও। দেখো, এখানে স্তম্ভ মেলাও হবে 1-এর সি, 2-এর ডি, 1-এর সি, 2-এর ডি, 3-এর 4-এর ডি। দেখে নাও, 1-এর সি, 2-এর ডি, 1-এর সি, 2-এর ডি, 3-এর 4-এর বি, ঠিক আছে? তো এই হলো আজকে, এই পর্যন্ত শেষ করলাম, ঠিক আছে?
তো কন্টিনিউ এরকম ক্লাস কিন্তু চলতে থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা এই যে রায়মাটির প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারে। তো অবশ্যই কিন্তু প্রথমে আমি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমি বলেছি চ্যাপ্টার ওয়াইজ করিয়ে তারপরে মডেল সেট করাবো, ঠিক আছে। তো আজকে এই রাষ্ট্রবিজ্ঞান এটা সেকেন্ড ক্লাস, অবশ্যই তোমরা একটু শেয়ার করবে, লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।